তো আজ থেকে 30 বছর আগে 1995 মানে 1995 সালে হয়তো অনেক বয়োজ্যেষ্ঠ মানুষরা শুনেছেন অজয় নদীতে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তোমরা গল্পের বইও হয়তো পড়েছো, অজয় নদীর বান এসেছে, ঘর বাড়ি সব তলিয়ে গেছে, রবি ঠাকুরের লেখা। তো সেই গল্প আর আমরা বাস্তবতা ফিল করেছি, সেটা আজ তোমাদের সামনে তুলে ধরেছিল, শুনবে তো? এই সেই অজয় নদী যেটা ঝাড়খণ্ডের হিংলো ড্যাম থেকে ভেঙে এসে সোজা কাটোয়ায় গিয়ে মিশছে। অনেক সময় কি হয়, নদীর গতিপথ পরিবর্তনের কারণে বদ্বীপ অঞ্চল গঠিত হয় বা বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, কিন্তু এক্ষেত্রে না সেটা হয়নি। লোকমুখে শোনা যায় এখানে নাকি কিছু শিয়ালের গর্ত ছিল। হ্যাঁ, ছোট বড় কিছু গর্ত ছিল যেখানে জল ঢুকে মূলত এখানে বন্যায় প্লাবিত হয়ে যায় সব এলাকা, কিন্তু সঠিক তথ্য এখনো জানা যায়নি, ওটা লোকমুখে শোনা। এই শহরটা মূলত কৃষিকাজ, পশুপালন এবং মৎস্য চাষের উপর নির্ভর করেছিল। নদীর তীরবর্তী এলাকা তো, তাই মৎস্য চাষ এই শহরের অর্থনীতিতে একটা ভালো দিক ছিল। তো একটা নেতিবাচক প্রভাব ফেলেছিল এই শহরের অর্থনীতিতে।